হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 4.1-এর 3-এর দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। চলো 3-এর দাগের অঙ্ক দেখো, সরল করি। এখানে দেখো 1 নম্বরে দেওয়া আছে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা সরল করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে প্রথমে এক্স দিয়ে এই গোটাটাকে গুণ করব। এক্স ইন্টু এই গোটাটা লিখে দেবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখানে প্লাস আছে, প্লাস বসালাম। এবার ওয়াই দিয়ে এই গোটাটাকে গুণ করব। ওয়াই ইন্টু এই গোটাটা লিখে দেবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, কমপ্লিট। এবার এখানে প্লাস আছে, প্লাস দেবো। এই এক্স দিয়ে এই গোটাটাকে গুণ করব। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কমপ্লিট। এবার এখানে মাইনাস আছে, মাইনাস লিখব। ওয়াই দিয়ে এই গোটাটাকে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াইয়ের স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যায় এক্সের কিউব। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এক্স ইন্টু এক্স ওয়াই গুণ করলে হয়ে যায় এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু ওয়াইয়ের স্কোয়ার। ওকে, এটা কমপ্লিট। এবার এটা এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই বসে গেছে। ওয়াই ইন্টু এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। ওয়াই ইন্টু এক্স ওয়াই করলে হয়ে যাবে এক্স, ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই গুণ করে হয়ে গেছে ওয়াই স্কোয়ার। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করে হয়ে যাবে ওয়াইয়ের কিউব। ওকে, এবার এখানে দেখো প্লাস আছে, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যাবে এক্সের কিউব। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই। ওকে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াইয়ের স্কোয়ার গুণ করে হয়ে গেছে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওয়াই ইন্টু এক্স স্কোয়ার গুণ করে হয়ে যাবে, এক্স স্কোয়ারটাকে প্রথমে রাখছি, তারপরে ওয়াই লিখছি, অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিখেছি। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওয়াই ইন্টু এক্স ওয়াই গুণ করে হয়ে যাবে এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার হয়ে গেছে। এর পরেরটা দেখো, এটার সাথে গুণ হবে, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করে হয়ে যাবে ওয়াইয়ের কিউব। এবার দেখো প্লাস মাইনাসে কাটাকুটি করব। এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেছে। এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেছে। আবার দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেছে। মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেছে। প্লাস ওয়াইয়ের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব কেটে গেছে। তাহলে পড়ে আছে দেখো দুটো এক্সের কিউব। তাহলে যোগ করলে এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে, তার মানে যোগ হবে এক্সের কিউব যোগ করে হয়ে যাবে 2x কিউব। ওকে, অ্যান্সার পেয়ে গেছি আমরা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক 3-এর 2 নম্বর দেখো, এটা আছে, এটাকে সরল করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে তাহলে আমি টুকে নিয়েছি। প্রথমে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করতে হবে। আচ্ছা, তার আগে দেখো সিম্বলগুলো, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হবে। তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার গুণ করে হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার। যেহেতু এরা চলরাশি দুটো আলাদা আলাদা, তাই পাশাপাশি বসে যাবে। এবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার গুণ করে হয়ে যাবে এ স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এটা কমপ্লিট। এবার বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, এটা আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিখবো। যেহেতু এ আগে আসে তাই প্রথমে লিখবো এ স্কোয়ার, তারপরে লিখবো বি স্কোয়ার। তোমরা চাইলে বি স্কোয়ার এ স্কোয়ারও লিখতে পারো। এখানে আছে দেখো
প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার গুণ করব, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার সি স্কোয়ার। এটাকেও আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিখছি এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার গুণ করে হয়ে যাবে বি স্কোয়ার সি স্কোয়ার। প্রত্যেকটাই আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিখেছি। এখানে এবার প্লাস মাইনাসে কেটে যাবে, দেখো এটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেছে, এখানে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেছে, এখানে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেছে। দেখো কিছুই পড়ে নেই, তাহলে অ্যান্সার হচ্ছে 0। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো, এখানে এ সমান বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান বলা আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি সমান বলা আছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এটার ভ্যালু বের করতে হবে, এটার মান নির্ণয় করতে বলেছে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 4 দাগের অঙ্ক দেখো, এখানে আমরা প্রথমে এ বি আর সি এর এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ সমান ভ্যালু বলা আছে এটা, তাহলে এটা লিখে নেব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াইয়ের স্কোয়ার। ওকে, এখানে প্লাস আছে প্লাস বসাবো, ওয়াই মাইনাস জেড যেমন আছে লিখবো, এখানে বি এর ভ্যালু বসাবো, বি সমান বলা আছে এটা, তাহলে এই গোটাটা বসিয়ে দেবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেডের স্কোয়ার। ওকে, প্লাস জেড মাইনাস এক্স ইনটু সি আছে, তাহলে ইনটু এটা এখানে লিখছি, সি এর ভ্যালু বলা আছে এটা, সি সমান এটা, তাহলে এটাকে গোটাটা বসিয়ে দেবো জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার এটা গুণ করব, প্রথমে এক্স দিয়ে এই গোটাটাকে গুণ করব, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, এখানে মাইনাস আছে মাইনাস বসাবো, এবার ওয়াই দিয়ে এই গোটাটাকে গুণ করব, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার একইভাবে ওয়াই দিয়ে এই গোটাটাকে, এখানে প্লাস আছে প্লাস বসালাম, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেডের স্কোয়ার। এবার মাইনাস জেড দিয়ে এই গোটাটাকে, এখানে মাইনাস আছে মাইনাস বসাবো, জেড ইন্টু এই গোটাটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেডের স্কোয়ার। এবার জেড দিয়ে এই গোটাটাকে গুণ, এখানে দেখো প্লাস আছে প্লাস বসাবো, জেড ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস বসাবো, এক্স দিয়ে এই গোটাটাকে লিখবো, এক্স দিয়ে এবার এই গোটাটা গুণ হবে, এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করে হয়ে যাবে এক্সের কিউব, এখানে প্লাস আছে এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স ইন্টু এক্স ওয়াই, এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, ওয়াই আছে বসে গেছে, এক্স স্কোয়ার ওয়াই হয়ে গেছে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করে হয়ে যাবে এক্স ওয়াইয়ের স্কোয়ার। ওকে, এই গোটাটা কমপ্লিট গুণ। এবার এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই ইন্টু এক্স ওয়াই গুণ করে হয়ে যাবে এক্স ওয়াইয়ের স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করে হয়ে যাবে ওয়াইয়ের কিউব, এখানে আছে দেখো প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করে হয়ে যাবে ওয়াইয়ের কিউব, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই ইন্টু ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার ইন্টু জেড। ওকে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই ইন্টু জেড গুণ করে হয়ে যাবে ওয়াই জেডের স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার ইন্টু জেড গুণ করে হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই জেড ইন্টু জেড গুণ করে হয়ে যাবে ওয়াই জেডের স্কোয়ার, জেড জেড গুণ করে জেডের স্কোয়ার হয়ে গেছে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, জেড ইন্টু জেড স্কোয়ার গুণ করে হয়ে যাবে জেডের কিউব। ওকে, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, জেড ইন্টু জেড স্কোয়ার গুণ করে হয়ে যাবে জেডের কিউব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স জেড ইন্টু জেড গুণ করে হয়ে যাবে এক্স জেডের স্কোয়ার, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, জেড ইন্টু এক্স স্কোয়ার গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার জেড। আমি প্রত্যেকটাই অ্যালফাবেটিক্যালি যেগুলো আগে আসে সেটাকে আগে লিখেছি, তারপরে পরেরটা দেখো,
মাইনাস এক্স আছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ইন্টু জেড গুণ করে হয়ে যাবে এক্স জেডের স্কোয়ার। ওকে, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স জেড ইন্টু এক্স গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার জেড। ওকে, এবার এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার ইন্টু এক্স গুণ করে হয়ে যাবে এক্সের কিউব। এবার দেখো আমাদের প্লাসে মাইনাসে কেটে দেবো, এখানে প্লাস এক্স কিউব, এখানে মাইনাস এক্স কিউব কেটে গেছে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেছে, প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেছে, প্লাস ওয়াইয়ের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব কেটে গেছে, প্লাস ওয়াই স্কোয়ার জেড, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড কেটে গেছে, এখানে দেখো প্লাস ওয়াই জেড স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই জেড স্কোয়ার কেটে গেছে, প্লাস জেডের কিউব মাইনাস জেডের কিউব কেটে গেছে, প্লাস এক্স জেডের স্কোয়ার মাইনাস এক্স জেডের স্কোয়ার কেটে গেছে, এটা কেটে গেছে। দেখো কিছুই পড়ে নেই, সব কটাই কেটে গেছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে 0। আমরা অ্যান্সার পেয়ে গেছি 0। ওকে, চলো নেক্সট অঙ্ক 4-এর 2 নম্বর অঙ্ক দেখো। চলো নেক্সট অঙ্ক 2-এর দাগের অঙ্ক দেখো। এ সমান বলা আছে এটা, বি সমান এটা দেওয়া আছে, সি সমান এটা দেওয়া আছে, তাহলে এই গোটাটার কি মান হয় সেটা বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে আমরা তাহলে প্রথমেই এ বি আর সি এর এখান থেকে ভ্যালু বসিয়ে দেবো। এ সমান বলা আছে এটা, তাহলে এটা লিখবো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এটার সাথে গুণ আছে এম প্লাস এন। নেক্সট এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দেবো। বি সমান কি বলা আছে দেখো এই গোটাটা, তাহলে এখানে লিখবো এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল। ওকে, এর সাথে গুণ আছে এন প্লাস এল। এখানে দেখো প্লাস সি এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো এই গোটাটা, তাহলে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইনটু, এখানে গুণ আছে দেখো এল প্লাস এম। এবার দেখো এল এক্স দিয়ে এই গোটাটা প্রথমে গুণ করব, তাহলে এল এক্স ইন্টু এম, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এল এক্স ইন্টু এম, তাহলে হয়ে যাবে এম এল এক্স। ওকে, এরপরে দেখো এল এক্স, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এল এক্স ইন্টু এন, তাহলে হয়ে যাবে এন এল এক্স। ওকে, এবার এম ওয়াই দিয়ে এই গোটাটাকে, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এম ইন্টু এম গুণ করে হয়ে যাবে এম স্কোয়ার, ওয়াই আছে ওয়াই বসিয়ে দিয়েছি, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এম ওয়াই ইন্টু এন গুণ করে হয়ে যাবে এম এন ওয়াই। ওকে, এবার এন দিয়ে বাকি আছে গুণ করা, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এম ইন্টু এন গুণ করে হয়ে যাবে এম এন, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এন ইন্টু এন গুণ করে হয়ে যাবে এন স্কোয়ার। ওকে, কমপ্লিট আমাদের এই প্রথমটা গুণ। এবার দ্বিতীয় গুণটা করব এটা। এবার তাহলে এম এক্স দিয়ে এই গোটাটাকে আগে গুণ করব, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এম এক্স ইন্টু এন গুণ করে হয়ে যাবে এম এন এক্স। ওকে, এখানে দেখো এম এক্স এর আগে প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এম এক্স ইন্টু এল গুণ করে হয়ে যাবে এম এল এক্স। ওকে, এবার এন এক্স দিয়ে এই গোটাটাকে গুণ করব। ওকে, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এন ওয়াই ইন্টু এন গুণ করে দেখো এন ইন্টু এন করলে হয়ে যায় এন স্কোয়ার ওয়াই। ওকে, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এন ওয়াই ইন্টু এল, তাহলে এন এল ওয়াই। ওকে, এবার এল দিয়ে এই গোটাটাকে, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এল ইন্টু এন গুণ করে হয়ে যাবে এন এল। ওকে, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এল ইন্টু এল গুণ করে হয়ে যাবে এল স্কোয়ার। এবার এন এক্স দিয়ে এই গোটাটাকে গুণ করব, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এন এক্স ইন্টু এল গুণ করে এন এল এক্স। ওকে, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এন এক্স ইন্টু এম গুণ করে এম এন এক্স। এবার এল ওয়াই দিয়ে এই গোটাটাকে গুণ করব, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এল ওয়াই ইন্টু এল গুণ করে এল স্কোয়ার ওয়াই। ওকে, এবার এখানেও দেখো প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এল ওয়াই ইন্টু এম গুণ করে এম এল ওয়াই। ওকে, এই গুণটা কমপ্লিট। এবার এম দিয়ে এই গোটাটাকে গুণ করলেই কমপ্লিট হয়ে যাবে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এম ইন্টু এল এম এল
এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এম ইন্টু এম গুণ করে হয়ে যায় এম স্কোয়ার। ওকে, এখানে আমরা একই জাতীয়গুলো যোগ করে নেব। আচ্ছা, এখানে একটা দেখো জিনিস, যেখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারবো সেই জায়গাগুলো থেকে ওয়াই কমন নেবো। তাহলে প্রথমে ওয়াই কমন নিয়েছি, এখানে দেখো একটা দেখতে পাচ্ছি এম স্কোয়ারের সাথে ওয়াই আছে, তাহলে এম স্কোয়ার লিখে দিলাম, প্লাস এখানে এন স্কোয়ারের সাথে ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই কমন চলে গেলে এন স্কোয়ার পড়ে আছে, এল স্কোয়ার ওয়াই, এখানেও তাহলে কি পড়ে আছে, শুধু এল স্কোয়ার পড়ে গেছে, আর বাকি ওয়াইগুলো কমন চলে গেছে। এছাড়াও আরও এখানে এম এল ওয়াই আছে, ওয়াই কমন নিলে এখানে পড়ে থাকে এম এল। এখানে দেখো এন ও এল ওয়াই আছে, ওয়াই কমন নিলে এখানে পড়ে থাকবে প্লাস এন এল। আরও এক জায়গায় ওয়াই রয়েছে, এখান থেকেও ওয়াই কমন চলে গেলে পড়ে থাকে এম এন। ওকে, এম এন, আর কিছু নেই, তাহলে এটা ব্র্যাকেট ক্লোজ করে। ওয়াই জাতীয় পদগুলো একসাথে কমন চলে গেছে। এবার দেখো এখানে এম এল এক্স, এখানেও এম এল এক্স, যোগ করলে হয়ে যাবে 2mlx। এখানে nlx আর এখানেও রয়েছে nlx, যোগ করে হয়ে যাবে 2nlx। এখানে mnx, এখানে mnx, যোগ করে হয়ে যাবে 2mnx। তাহলে আমরা 2x কমন নিতে পারি, তাহলে 2x কমন নিলাম। প্রথমে পড়ে আছে দেখো এখানে mlx আছে, এখানেও mlx আছে, যোগ করে 2mlx, এই 2x কমন নিলে এখানে পড়ে থাকে দেখো শুধু ml। ওকে, এখানেও তাই mn যোগ করে 2mnx হয়েছিল, আর 2x কমন নেওয়ার পর পড়ে আছে শুধু mn। এখানে আর একটা জায়গায় nlx, এখানেও nlx, যোগ করে 2nlx হয়েছিল, এখান থেকে 2x কমন নেওয়ার পর পড়ে আছে nl। ওকে, আমাদের আর কি পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে এল স্কোয়ার, এম স্কোয়ার, এন স্কোয়ার, তাহলে লিখে নেব এল স্কোয়ার, এম স্কোয়ার, এন স্কোয়ার। দেখো এই টার্মগুলো চলে গেছে। এর পরে পড়ে রয়েছে এম এন, এন এল, এম এল, তাহলে লিখব প্লাস এম এল প্লাস এন এল প্লাস এম এন। দেখো টোটালটা আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক নিজে করি। 4.1-এর একের দাগের অঙ্ক দেখো, চলের ঘাতে নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি। এখানে এটাকে x-11 দিয়ে ভাগ করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। নিজে করি 4.1-এর একের দাগের অঙ্ক দেখো, এটাকে ভাগ করতে হবে x-11 দিয়ে। তাহলে x-11 x স্কোয়ার মাইনাস 13x প্লাস 22। ওকে, এখানে দেখো ফার্স্ট এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এটাকে আমরা যদি এক্স দিয়ে গুণ করি তাহলে আমরা এক্স স্কোয়ার পাবো, এক্স দিয়ে গুণ করবো, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 11 ইন্টু এক্স গুণ করলে হয়ে যায় 11x। এবার এখানে বিয়োগ হবে, বিয়োগ হওয়ার জন্য প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 13 থেকে 11 বিয়োগ করলে হয়ে যায় 2। বড় সংখ্যা 13, মাইনাস আছে তাই এর সামনেও মাইনাস হয়ে যাবে 2x। এখানে প্লাস 22 যেমন আছে নামিয়ে দিলাম। এখানে দেখো আমাদের আছে x, এখানে আমাদের আনতে হবে 2x মাইনাস 2x, তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করতে হবে। মাইনাস 2 দিয়ে গুণ করলে দেখো মাইনাস 2 ইন্টু এক্স করলে হয়ে যায় মাইনাস 2x। এখানে মাইনাস মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 11 ইন্টু 2 করলে হয়ে যায় 22। ওকে, বিয়োগ করার পরে এটা দেখো 0 হয়ে গেছে, তাহলে আমাদের ভাগফল হচ্ছে এটা, ভাগশেষ হচ্ছে 0। ওকে, এখানে লিখে নাও, অতএব ভাগফল x-2 আর ভাগশেষ 0, ভাগশেষ হচ্ছে 0। ওকে, চলো নেক্সট অঙ্ক, 1-এর বিয়ের অঙ্ক দেখো। এখানে তাহলে এটাকে ভাগ করতে হবে a-2 দিয়ে, a-2 দিয়ে ভাগ করব, a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6। এখানে দেখো এ স্কোয়ার আছে, এখানে আমাদের আছে এ, তাহলে এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার পেয়ে যাব। এটার সাথে সমান করার জন্য এই গোটাটাকে আমরা এ দিয়ে গুণ করব, তাহলে পেয়েছি এ স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস 2 ইন্টু এ করলে হয়ে যায় 2a।
এখানে দেখো প্লাস স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার, বিয়োগের জন্য এটা কেটে যাবে। ওকে, তাহলে এখানে মাইনাস হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই জায়গাটা। তাহলে 5a থেকে 2a বিয়োগ করলে হয়ে যাবে 3a। এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাই এর আগেও মাইনাস হয়ে যাবে। এবার প্লাস 6 নেমে যাবে। আমাদের এখানে আছে a-2, আমাদেরকে আনতে হবে -3a। তাহলে একে যদি -3 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো -3a। তাহলে এটাকে -3 দিয়ে গুণ করব, গোটাটাকে -3 দিয়ে গুণ করলে -3a, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। ওকে, তাহলে আমাদের ভাগফল পেয়ে গেছি a-3, ভাগশেষ হচ্ছে 0। অতএব দিয়ে লিখব ভাগফল a-3, ভাগশেষ হচ্ছে 0। ওকে, চলো নেক্সট অঙ্ক, শের দাগের অঙ্ক দেখো। শের দাগের অঙ্ক দেখো, এই গোটাটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করে নেব a স্কোয়ার -3a -2, এটা দিয়ে ভাগ করতে হবে এটাকে। 2a কিউব -7a স্কোয়ার -a প্লাস 2। এবার দেখো আমাদের এখানে আছে 2a কিউব, আমাদের এখানে আছে a স্কোয়ার, তাহলে আর একটা a দিয়ে গুণ করলে a কিউব হবে, আর 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হচ্ছে? 2a দিয়ে গুণ করলে আমরা 2a কিউব পাবো। ওকে, 2a দিয়ে গুণ করলাম, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 2a কিউব। এখানে মাইনাস আছে, -3 এর সাথে 2a গুণ করলে 3 দুগুণে 6, আর এ গুণ করলে হয়ে যায় a স্কোয়ার। এখানে মাইনাস আছে, -2 × 2 গুণ করলে 4a। ওকে, এবার বিয়োগ হবে, বিয়োগ হওয়ার জন্য এটা কেটে যাবে। এখানে বিয়োগ হবে, এখানে মাইনাসে মাইনাসে এই জায়গাটা হয়ে যাচ্ছে প্লাস। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে হয়ে যায় শুধু 1। তাহলে এখানে a স্কোয়ার, এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই এর আগে মাইনাস হয়ে যাবে। এখানেও মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। তাহলে -a প্লাস 4a, এটা করলে হয়ে যায় 3a। বড় সংখ্যার আগে প্লাস, তাই এখানে হয়ে যাবে +3a। ওকে, 2 নেমে গেছে, +2 নেমে গেছে। এবার দেখো এখানেও আছে a স্কোয়ার, এখানেও a স্কোয়ার। তাহলে আমাদেরকে এখানে প্লাস স্কোয়ার আছে, এখানে মাইনাস স্কোয়ার, তাহলে -1 দিয়ে গুণ করতে হবে। -1 দিয়ে গুণ করলে এখানে এসে গেছে মাইনাস স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 3a কে 1 দিয়ে গুণ করলে হয়ে যায় +3a। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 1 করলে হয়ে যায় 2। ওকে, বিয়োগ হলে এটা 0 হয়ে যাবে। ভাগফল এসে গেছে 2a - 1, ভাগশেষ হচ্ছে 0। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে ভাগফল 2a - 1, আর ভাগশেষ হচ্ছে 0। বিয়ের দাগের অঙ্ক দেখো, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এখানে আছে 4a স্কোয়ার, আর এখানে আছে আমাদের 2a। এটাকে মেলানোর জন্য 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে 4 হয়, আর a দিয়ে গুণ করলে, a দিয়ে গুণ করলেই a স্কোয়ার পাবো। তাহলে আমাদের মোট 2a দিয়ে গুণ করতে হচ্ছে, 2a দিয়ে গুণ করলে আমরা এটা পাবো 4a স্কোয়ার, আর এখানে প্লাস আছে, প্লাস বসবে। 3 × 2 করলে হয়ে যায় 6, a × b মানে ab। ওকে, তাহলে এখানে বিয়োগ হবে, বিয়োগ হওয়ার জন্য এটা কেটে গেছে, এখানটা বিয়োগ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এখানে -6ab লিখব, আর এখানে -9b স্কোয়ার নামিয়ে দেবো। ওকে, যেহেতু আলাদা আলাদা চলরাশি রয়েছে তাই এদের মধ্যে কোনো রকম যোগ বিয়োগ হবে না, জাস্ট বসে গেছে। এখানে আমাদের দেখো নিয়ে আসতে হবে -6ab, আমাদের এখানে রয়েছে শুধু 2a কে যদি আমরা 3b দিয়ে গুণ করি তাহলে 6ab পাবো। তাহলে এখানে মাইনাস আছে, তাই -3b দিয়ে গুণ করব। -3b দিয়ে গুণ করলে -3 দুগুণে 6, 6ab। ওকে, এখানে প্লাস মাইনাস দিয়ে গুণ করছি, তাই প্লাসে মাইনাসে মাইনাস। 3 × 3 করলে হয়ে যায় 9, b × b মানে হচ্ছে b স্কোয়ার। ওকে, এবার এটা বিয়োগ হবে, বিয়োগে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এটাও মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এটা কেটে যাবে 0। ওকে, ভাগফল পেয়ে গেছি 2a - 3b, ভাগশেষ 0। লিখে নেবে ভাগফল পেয়ে গেছি 2a - 3b, আর ভাগশেষ 0। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।